নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলেন, যার গায়ে ছিল ধবধবে সাদা পোশাক এবং যার চুলগুলো ছিল অত্যন্ত কুচকুচে কালো, অত্যন্ত কালো। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসলেন। তিনি তার দুই হাঁটুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাঁটুর সাথে লাগিয়ে দিয়ে বসলেন এবং তার দুই হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু বা থাই এর উপরে রাখলেন। এরপরে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষী দিবে বা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এক নাম্বার। দুই, ওয়া আন তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে 5 ওয়াক্ত। ওয়া আন তুতিয়া যাকাহ, এবং তুমি যাকাত প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পত্তি হয়ে গেলে যাকাত প্রদান করবে। ওয়া তাসুম রমাদান, রমাদান মাসে সাওম পালন করবে, এবং সামর্থ্য হয়ে গেলে তুমি হজ সম্পাদন করবে। এই 5টাকে বলা হয় ইসলামের পিলার। কি বলা হয়? ইসলামের ভিত্তি। আর ইসলামই একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা যেটা আল্লাহর কাছে স্বীকৃত, অন্য কিছু স্বীকৃত নয়। পৃথিবীতে শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলাম ছাড়া কোনো দিন ছিলও না। আসলে প্রত্যেক নবী, মুসা আলাইহিস সালাম যার উপরে তাওরাত নাজিল হয়েছিল, তিনি মুসলিম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন। আদম, নূহ, হুদ, সামুদ সবাই কি ছিলেন? মুসলিম ছিলেন। শুআইব আলাইহিস সালাম, নবী মুসা, ঈসা, দাউদ, সুলাইমান, ইউসুফ, ইউনুস, ইসহাক, ইয়াকুব, ইব্রাহিম, ইসমাইল সবাই কি ছিলেন? মুসলিম ছিলেন। পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম ছিলই না আসলে।